আজকে ভিডিও করব, আজকে প্রবাসী ভাইদের কাছে জিজ্ঞেস করব তাদের জীবনের কষ্টগুলা। এদিকে এক ভাই দেখে দেখে গেতেছে, তাহলে জিজ্ঞেস করি ভাইকে। এই বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই আপনার কাছ কেমন থেকে কিছু আছেন? কথা বলতে চাইছিলাম আর কি। কি কথা বলবেন? এই তো প্রবাস জীবনে আর কি বিষয় নিয়ে। আরে ভাই এইগুলা তুলে বসেন ভাই, একটু বসেন, একটু আর কি কথা রান্না বলতে। করতে হবে ভাই। ভাই এক মিনিট জাস্ট। বললেন যখন তো আর কি প্রবাস জীবনটা, আমি তো সিঙ্গাপুর নতুন আসছি, মানে প্রবাস জীবনটা আসলে কেমন এরকম ভাবে তো কেউ আর কি বলে না। অনেকে বলে অনেক কষ্টের, অনেকেই বলে অনেক ভালো, মানে ওইরকম ভাবে আর কি জানা নাই আর কি। তো আর কি এই কারণে জিজ্ঞেস করতেছি, নতুন আইছি, যে কেউ একজন আসলে পারা তারা জিজ্ঞেস করি প্রবাস জীবনের বিষয়টা। তো এই জন্য আর কি ভাই আর কি ভিডিওটা আসলে করতেছি। মানুষ এই ইচ্ছা করে তার প্রবাস জীবন আসে না, হয়তো পরিবারের সমস্যার জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রবাস জীবনে। কিন্তু যখন মানুষ প্রবাসে আসে তখন বুঝে যে লাইফটা কি, জীবনটা কি। রাইট। বাপের যখন হোটেলে খাইতাম, ঘুরতাম ফিরতাম অন্যরকম। হ্যাঁ হ্যাঁ। আজকে 11 বছর চলতেছে আমার সিঙ্গাপুর লাইফ। হুম। টাকা পাঠাইছি অনেক, কিন্তু কোনদিন সম্মান পাই নাই, মানে এতটা কষ্টের। আচ্ছা। আসলে ফ্যামিলির যতই দেই তারপরে মন ভরে না। হুম। কোনোদিন কয় না যে যে তুই কেমন আছোস, কি নিছোস। একটা ঈদের সময় কয় না যে তুই কি হ্যাঁ নিছোস। কিন্তু আগে ঠিকই, মানে যখন দেশে থাকতাম ঘুরে ফিরে খাইলেও তারপরে বাপে ঈদের হ্যাঁ, সামনে টাকা দিত, 2000 দিত। দিক 1000 দিক দিত, হ্যাঁ দিত দিত ভাই। যে বাজার করবা মার্কেট করা। আর হুম। এখন বাজার করি না কি করি এটা দেয় না। ফ্যামিলিরে যে আমি দেই কেমনে দেই এটাও জিজ্ঞেস করে না। সবাই Right, ভাবে right. যে খুব আরামে থাকি, হুম। খুব ভালো থাকি, কিন্তু প্রবাস জীবনটা অনেক কষ্টের। সকালবেলা বলার মতো না। 5টার সময় ঘুম থেকে ওইটা কাজে যাইতে হয়, আবার কাজ শেষে আবার বাড়িতে আসো, রুমে আইয়া আবার হুম। রান্না করো, রান্না করে খাওয়া দাওয়া করতে করতে আবার রাত 12টা বাজে যায়, ওই 4-5 ঘন্টা ঘুমায় আবার কাজে যাও, সেম রেগুলার। এগুলা। কিন্তু তারপরে ফ্যামিলির লোক বুঝে না। যদি ফ্যামিলির লোকটা একটু কষ্টটা বুঝতো তারপরেও ভালো লাগতো, যে না কষ্ট করে তো ফ্যামিলি দিতেছি, ফ্যামিলি হুম। বুঝতেছে। কিন্তু সেটাও বুঝে না। আসলে লাইফটা ফ্যামিলি যদি বুঝতো, আসলে আমি কি বলবো, মনের ভিতরে আবেগ। বলার মতো ভাই কিছু ভাষা নাই ভাই। যারা আসলে মানুষ প্রবাসে বুঝে না। আসে, যখন আসে তখন ভাবে যে না জানি প্রবাস কত সুন্দর জিনিস, হুম। আমি টাকা কামাবো, আইরে ফুর্তি করবো। যখন আসে তখন ওই থিঙ্কিংটা থাকে না, তখন থাকে যে আমার ফ্যামিলির আমি কেমনে সুখে রাখবো, রাইট। মানুষ জানি আমার ফ্যামিলির না একটা কথা বলতে পারে, হুম। এরকম থিঙ্কিং করে। কিন্তু ফ্যামিলির লোক যদি এরকম থিঙ্কিং করতো তাহলে প্রবাসীগো আর কি কষ্টটা ফলে থাকতো, বিফলে যাইতো না। এখন ফ্যামিলি বুঝে না, আর আমরা তো কামলা দিতে জীবন শেষ। হ্যাঁ ঠিক। আমাদের জীবন তো শেষই, শেষ। তারপরেও চেষ্টা করি যে ফ্যামিলি জানি সুখে থাকুক। এরা আমার কথা না বললো তারপর আমার ভালো লাগে যে আমি ফ্যামিলি দেখতেছি। ইনশাল্লাহ ভাই হবে, একদিন সফল হবে। এটাই সবার জন্য এরকমই। মানুষ প্রবাসে না এসে যদি দেশে কিছু একটা করতে পারে, এটাই আমি বেটার মনে করি। তাহলে প্রবাস জীবনটা বেশি ভালো না। সেটাই। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকেন। আমার ঠিক রান্না আছে করতে ভাই। হইবো, অনেক রাত হয়ে ও গেছে। কি কেনাকাটা করলেন আজকে? আমি একটা দেশি মুরগি কিনছি, আচ্ছা এটারে আচ্ছা। কয় লোক ব্রয়লার এই মুরগি। ভাই আপনি কি মাইন্ড করতেছেন নাকি ভিডিও করছি না দেখে? না, সমস্যা নাই। মাইন্ড মুরগি করবেন, আমার কিনছি, আজকে আমি নতুন আইছি তো আর কি জিজ্ঞেস করতেছি আর কি। কিনছি, আর হলো ওই যে আপনার পাতাকপি কিনছি, যাক যাক, রসুন মসুন এগুলো আলহামদুলিল্লাহ। কিনছি। তো এখন যাই না রান্না করবেন? হ ভাই, রান্না করবো, অনেক দূর এখনো যাইতে। আচ্ছা ঠিক আছে ভাই, দোয়া রইলো ভাই আপনার জন্য ভাই, ভালো থাকবেন ভাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।